হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 8 নম্বর স্কুলের মডেল সেটটি, অর্থাৎ বজবজ পিকে হাই স্কুল এইচএসে যে মডেল সেটটি দেওয়া রয়েছে সেই মডেল সেটটি তোমাদের সঙ্গে আজ ডিসকাস করব। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখব। তো দেখো, একের দিকে দেখো, রিড দ্য গিভেন প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে তোমাদের লেসন ইংলিশ টেক্সট বুকস থেকে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামে যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে খানিকটা প্যাসেজ তুলে দিয়েছে। তো আমরা প্রথমে প্যাসেজটি একটু পড়ে নেব। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। ব্যবসায়ীটি খুবই হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু সে এই কন্ডিশনটা অর্থাৎ এই শর্তটা কিন্তু মেনে নিল। তো এখানে কোন শর্তের কথা বলছে না, বিস্টটি অর্থাৎ পশুটি তাকে যে শর্ত দিয়েছিল যে হয় তাকে ফিরে আসতে হবে কিংবা তার মেয়েকে আসতে হবে এই দুর্গে তার সঙ্গে সময় কাটানোর জন্য। তো এই শর্তটা কিন্তু কন্ডিশনটা মার্চেন্ট কিন্তু মেনে নিয়েছিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড fine clothes for his daughters and stressed that Belle must come to the castle of her own accord. তো বিস্ট কী করলো না, বিস্ট তাকে পথে ছেড়ে দিল কি দিয়ে না, অনেক জুয়েল অর্থাৎ গয়নাগাটি দিয়ে এবং খুব সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে তাকে পথে ছেড়ে দিল। তার মেয়েদের জন্য ওগুলো দিয়েছিল এবং সে জোর দিয়ে এটা বলেছিল যে বেলকে অবশ্যই কিন্তু আসতে হবে দুর্গেতে। ক্যাসেল মানে কি দুর্গেতে। অফ হার ওন অ্যাকর্ড অর্থাৎ সদিচ্ছায়, নিজের ইচ্ছায়, অর্থাৎ জোর করে পাঠানো কিন্তু চলবে না, নিজের ইচ্ছায় কিন্তু বেলকে দুর্গে আসতে হবে। দি মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম tried to hide the secret from Belle, but she pried it from him and willingly went to the beast castle. তো এখানে কি বলছে দেখো, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম অর্থাৎ বাড়ি ফিরে এসে ওই ব্যবসায়ীটা ট্রাইড চেষ্টা করেছিল টু হাইড দ্য সিক্রেট। হাইড মানে কি লুকাতে চেষ্টা করেছিল গোপন ব্যাপারটি, সিক্রেটটি। কার কাছ থেকে? ফ্রম বেলের কাছ থেকে। বাট সি প্রাইড ইট, কিন্তু সে সেটা জানতে পেরেছিল। প্রাইড মানে কি কোনো গোপন জিনিস জেনে ফেলা, কিন্তু সে সেটা জেনে ফেলেছিল ফ্রম হিম তার কাছ থেকে। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং নিজের ইচ্ছাতেই কিন্তু সে ওই প্রাসাদে গিয়েছিল, ওই বিস্টের অর্থাৎ পশুটির প্রাসাদে গিয়েছিল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। তো বিস্ট কী করলো, তাকে সাদরে অভ্যর্থনা জানালো, তাকে রিসিভ করলো এবং তাকে কি বললো না, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভ্যান্ট। তুমি হচ্ছে এই প্রাসাদের হচ্ছে কর্ত্রী এবং আমি হলাম তোমার চাকর। এটা কে বললো? এটা হচ্ছে বিস্টটা বললো। তো এই ছিল প্যাসেজটা। চলো এবার আমরা এর দাগের প্রশ্নগুলো দেখে নেবো। এখানে কমপ্লিট করতে বলেছি সেন্টেন্সগুলোকে। প্রথমে দেখো, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং ড্যাশ। তো উত্তরটা দেখে নাও, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। তো তোমরা এখান থেকে লিখে নেবে, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, এবং তোমরা বাকিটাও লিখতে পারো যদি জায়গা থাকে। বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এটা তোমরা লিখে দিতে পারো। এবার 2 নম্বর দেখো, দ্য বিস্ট সেন্ট দ্য মার্চেন্ট অন হিজ ওয়ে ড্যাশ। তো উত্তর হবে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেস দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাক্রড। এরপরে বিয়ে দেখে প্রশ্নগুলো সমাধান করবো। এখানে কি বলেছে না, ট্রু ফলস, সত্য মিথ্যা। প্রথমের যে বাক্যটি আছে দেখো, মার্চেন্ট হ্যাপিলি অ্যাকসেপ্টেড দি কন্ডিশন গিভেন বাই দ্য বিস্ট। তো এই ব্যবসায়ীটি খুব হ্যাপিলি মানে কি খুব আনন্দ সহকারে শর্তটাকে মেনে নিয়েছিল যেটা বিস্ট দিয়েছিল। তো খুব আনন্দ সহকারে মেনে নেয়নি, প্রথম লাইনেই বলছে দেখো আপসেট ছিল, তো বাক্যটা ফলস হবে। দ্বিতীয় দেখো, দ্য বিস্ট সেন্ট প্রেজেন্ট ফর দ্য মার্চেন্ট ডটার্স অ্যান্ড সন্স। তো বিস্ট ব্যবসায়ীটির কন্যা এবং পুত্রদের জন্য কিন্তু এখানে পুরস্কার প্রেজেন্ট মানে উপহার পাঠিয়েছিল। তো এই বাক্যটি ট্রু করে দেবে, যদিও এখানে সন্স কোথাও নেই, কেবলমাত্র ডটারদের জন্যই কিন্তু গিফট পাঠিয়েছিল। তো আমার মনে হয় এটা ট্রু করে দেবে। সন্সটা এখানে একটা ভুল দিয়েছে মনে হয়, তো এটা ট্রু করবে। 3 নম্বর দেখো, বেল আনউইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। তো বেল বলছে অনিচ্ছা সহকারে বিস্টের ক্যাসেলে গেছিলো, তো এটিও ভুল, কারণ এখানে দেখো উইলিংলি আছে, উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। আর 4 নম্বর দেখো, দ্য বিস্ট রিসিভড বেল গ্রেসিয়াসলি। তো বিস্ট বেলকে
অত্যন্ত গ্রেসিয়াসলি মানে কি অত্যন্ত সাদরে তাকে রিসিভ করেছিল। তো এই বাক্যটি ট্রু হয়ে যাবে। আর সি এর দাগে এখানে কি বলেছে দেখো, প্যাসেজ থেকে সমার্থক শব্দ, তো কাইন্ডলি এটা হবে গ্রেসিয়াসলি। আর এম্পাসাইজ হচ্ছে জোর দিয়ে বলা, এটা স্ট্রেসড। এরপরে গ্রামার চলে যাও, এখানে কি বলেছে, কোন প্রকার সেন্টেন্স সেটা লিখতে হবে। ডু ইউ লাইক কফি, এটা ইন্টারোগেটিভ হবে। হাউ এক্সাইটিং দ্য মুভি ওয়াজ, এটা এক্সক্লামেটরি হবে, যেহেতু এখানে এক্সক্লামেটরি মার্ক আছে। আচ্ছা, দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার ইন দ্য ইউনিভার্স, তো এটা অ্যাসার্টিভ করবে। আর ডু নট পার্ক ইউর কার হিয়ার, এটা ইম্পারেটিভ করবে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, অক্সিলারি ভার্ব, সুইটেবল অক্সিলারি ভার্ব। তো ইউ ড্যাশ, তো ইউ আর এ কাইন্ড ম্যান। 2 নম্বর দেখো, দে হ্যাভ এ নাইস কার, রাজা হ্যাজ অ্যান এক্সাম টুমোরো। আর 4 নম্বর হচ্ছে আই অ্যাম এ স্মার্ট গার্ল। তো এই ছিল তোমাদের 8 নম্বর মডেল সেট থেকে গ্রামার এবং সিন অংশের সমস্ত প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মডেল সেটের প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।